আজকে দারুণ স্বাদের একটা বাঁধাকপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি। বাঁধাকপির রেসিপিটা তৈরি করার জন্য দেখুন, এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। আর বাঁধাকপিটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, পুরো বাঁধাকপিটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এভাবে চটকে রেখে দেবো, যাতে করে বাঁধাকপির এক্সট্রা জলটা বেরিয়ে যায়। বাঁধাকপিটা লবণ মাখানো থাকুক। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকেও এভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে সাথে সাথে জলে ফেলে দেব, যাতে করে কালো না হয়ে যায়। আলুটাকে গ্রেট করে নিয়েছি, জলে ভেজানো থাকুক। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। সের জন্য মিক্সচার জারে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। এভাবে একটু পেস্ট করে ঢেলে নিয়ে নিলাম একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এদিকে বাঁধাকপিটাকে দেখুন এভাবে চিপড়ে নেব, যাতে যে জলটা বেরিয়েছে সেটা একেবারেই না থাকে। ভালোভাবে চিপড়ে নিতে হবে। দেখুন, বাঁধাকপিটাকে ভালোভাবে চিপড়ে নিয়ে নিয়েছি একটা প্লেটে। আর তার মধ্যে আলুটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি, যাতে আলুর মধ্যে যে একটা স্টার্চ থাকে সেটা না থাকে। তারপর এভাবে চিপড়ে নিয়ে নিলাম প্লেটে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ঝাল ঝাল হবে, একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। তারপরও ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে দেখুন মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি প্রথমে 3 চা চামচ বেসন দেব, তারপর প্রয়োজন হলে দেখে তারপর দিতে হবে। একবারে বেশি করে বেসন দেব না, তাহলে বেসনের টেস্টটাই আসবে, বাঁধাকপি আলুর টেস্ট পাওয়া যাবে না। ভালোভাবে মেখে নেওয়ার পর যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে দিতে হবে। দেখুন, ভালোভাবে মেখে নিয়েছি, আমার আর বেসনের প্রয়োজন হয়নি। এটা মাখানো থাকুক সাইডে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লং, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম, কিন্তু ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না। তারপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। মিক্সচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। টমেটোটাকে এভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারটাকে সুন্দর করার জন্য আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে। এখানে মনোযোগ সহকারে মশলাটাকে ভেজে নিলে স্বাদটা খুব ভালো হবে ঝোলের। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে মশলাটাকে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। দেখুন, ঢেকে ঢেকে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি।
মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে এসছে। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকেও মশলার সাথে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। এটা ফ্রেশ মটরশুঁটি, একটু সেদ্ধ হতে সময় লাগবে। যদি আপনাদের ফ্রোজেন করা মটরশুঁটি হয় তাহলে আরও একটু পর দিলেও হবে। দেখুন মটরশুঁটিটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি জল। এখানে আমি এই ছোটো গ্লাসে 2 গ্লাস পরিমাণ জল যোগ করব। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। কেন বেশি দিচ্ছি সেটা পরে বলছি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এখানে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা ভালো হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের পানসে ভাবটা চলে যায়। এদিকে সাইডে দেখুন যে বাঁধাকপি আলুটাকে আমি মেখে রেখেছি, সেটা দিয়ে এভাবে কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এভাবে বড়ার মতো তৈরি করে নিয়েছি সবগুলো। আমি এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে গড়ে নিয়েছি। আপনারা যেমন খুশি গোল লম্বা চ্যাপ্টা তৈরি করে নেবেন। দেখুন এভাবে সবগুলো তৈরি করেছি। এদিকে অন্য একটা কড়াইতে গ্যাসে কিছুটা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম বড়াগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। তারপর এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। আর এদিকে ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে সবগুলো একবার মিশিয়ে নেব। আপনারা চাইলে এই বড়াগুলো গরম ভাতের সাথে অথবা শুধুও খেতে পারেন, খেতে ভীষণই ভালো হবে। আমি এর জন্যই বলেছিলাম যে জলের পরিমাণটা একটু বেশি দেব, কেননা এই কোপ্তাগুলো যখন ঝোলে পড়বে অনেকটাই ঝোল টেনে নেবে। ঝোল টেনে নেওয়ার পর যদি একেবারে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু পরে জল দিলে আর সেই ঝোলটা টেস্ট হবে না। সেজন্য প্রথমেই বেশি পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটানোর দরকার নেই। এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা আছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। কসুরি মেথিটা দিলেও না গন্ধটা খুব সুন্দর আসবে। এবার 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর বানিয়ে খেলে একেবারে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। এমনকি বাড়িতে কোনো অতিথি আসলে বা ছোটোখাটো অনুষ্ঠানেও তৈরি করে ফেলতে পারেন আলু বাঁধাকপির কোপ্তা কারি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে।